কুমিল্লা শহর থেকে বরুড়া রোডে চলাচলকারী যাত্রীবাহী বলাকা বাস প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন এই রোডে, কিন্তু যাতায়াত কতটা নিরাপদ? যাত্রীদের বসার আসনের ঠিক নিচে যেখানে পা রাখার কথা, সেখানে অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছে একটি বিশাল সিএনজি গ্যাস সিলিন্ডার। সিলিন্ডারটি গায়ে জমেছে পুরো মরিচা, চটে গেছে রং। সাধারণ চোখে এটি কেবল একটি সিলিন্ডার মনে হলেও মূলত এটি যেন বাসের ভেতরেই রাখা একটি জীবন্ত টাইম বোমা। এখানেই শেষ নয়, বাসের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ওঠানো এই রোডের নিত্যদিনের চিত্র। সিট তো পূর্ণ থাকেই, এমনকি বাসের ভেতরের করিডোরে তিল ধারণের জায়গা থাকে না। বাসে যখন এমন গাদাগাদির ভিড় থাকে, তখন মানুষের জুতুর ঘষা, ভারী মালামালের অনবরত ধাক্কা আর অতিরিক্ত চাপের পুরোটাই গিয়ে পড়ে এই জরাজীর্ণ সিলিন্ডারের উপর। সরকারি নিয়ম অনুযায়ী সিএনজি সিলিন্ডার সবসময় বাসের নিচের বিশেষ সুরক্ষামূলক বক্সে রাখার কথা, কিন্তু বলাকা বাসের এই চিত্র বলছে ভিন্ন কথা। অতিরিক্ত মুনাফার লোভে একদিকে বাসের ভেতরেই রাখা হয়েছে এই মারাত্মক ঝুঁকি, অন্যদিকে তোলা হচ্ছে অতিরিক্ত যাত্রী। বদ্ধ বাসের ভেতর সামান্য গ্যাস লিক কিংবা কোনো অসচেতন ধূমপায়ীর স্ফুলিঙ্গ থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তবে এই অতিরিক্ত ভিড়ের কারণে বাস থেকে নামার রাস্তাটুকু কেউ পাবে না। যাত্রীদের জীবনকে এভাবে জিম্মি করে ঝুঁকিপূর্ণ যাতায়াত আর কতদিন চলবে? এটা আমি খুব বিপজ্জনক মনে করি, যেহেতু এখানে যে সিলিন্ডারটা রাখা হয়েছে, আল্লাহ না করুক যদি কোনো সময় দুর্ঘটনার শিকার হয়, হোক না গাড়ি দুর্ঘটনার শিকার, বা সিলিন্ডারটা যে কোনোভাবে যদি বিপজ্জনক হয়, তাহলে যাত্রীদের অনেক ক্ষতি হবে। এই সিলিন্ডারটা এখানে থাকার কথা না। এই রুটে চলাচলকারী সাধারণ মানুষের দাবি, বিআরটিএ এবং স্থানীয় প্রশাসন যেন দ্রুত এই ফিটনেসবিহীন ও আইন অমান্যকারী বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। দুর্ঘটনা ঘটার আগেই কি জাগবে প্রশাসন, নাকি বড় কোনো প্রাণহানির পরেই কেবল নড়বে টনক? মাহাদি হাসান, সময় টিউন।